Global bank. এটা তো হাইলাইট করব আমরা আবার হার্ডিস রেস্টুরেন্টের যাত্রা আমরা 2002 থেকে শুরু করেছি। মূলত আমরা চেয়েছিলাম যে এই কমিউনিটি বেস একটা চেইন রেস্টুরেন্ট ব্র্যান্ড তৈরি করার জন্য। তো ওই হিসাবে আমরা এখানে ফাস্টফুড আইটেম এবং একটা মিক্সড কুইজিন ডেভেলপ করতে চেয়েছিলাম। তো সেক্ষেত্রে আমাদের দুই ধরনের ছিল ফাস্টফুড আইটেম, ফাস্টফুড ফ্র্যাঞ্চাইজি তৈরি করার জন্য আমরা ফাস্টফুড নিয়ে প্রথম কাজ শুরু করেছি এবং মিক্সড কুইজিন নিয়ে। আর আমাদের আইটেমগুলো সাধারণত ছিল ফ্রাই আইটেম এবং বার্গার এবং ফ্রাই আইটেমের উপরে আমরা প্রথম শুরু করতে চেয়েছিলাম। আর আমরা চেয়েছিলাম যে হাইজিন মেনটেন করে, অর্থাৎ কোয়ালিটিটা। আমাদের চিকেন ফ্রাইড আইটেম রয়েছে, ফ্রাইড চিকেন, তারপরে স্যান্ডউইচ, তারপরে আর কি বার্গার আর রাইস। ফ্রাইড রাইসের বিভিন্ন ধরনের ফ্রাইড রাইসের প্যাকেজ আছে। তারপর বার্গার, বিভিন্ন ধরনের বার্গার আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ বার্গার, ক্রিসপি বার্গার, বিফ বার্গার, চিকেন বার্গার, প্রত্যেকটাই আলাদা আলাদা ডিফারেন্ট। এখানকার কাস্টমাররা কোন ফুডটা বেশি পছন্দ করেন? এখানকার কাস্টমার তো টু টাইপ কাস্টমার। একটা জেনারেশন সাধারণত বার্গার আর ফ্রাইড চিকেনে পছন্দ করে, আরেকটা জেনারেশন স্যুপ কিংবা ওই ফ্রাইড রাইস টাইপেরটা পছন্দ করে। বেসিক্যালি ইয়াং জেনারেশন, যাদের এইজ 20 থেকে 35-40, তারা সাধারণত ফ্রাইড আইটেমগুলো পছন্দ করেন। আর যাদের 40 আর তারা সাধারণত অবস্থান কি এবং তারা কি পছন্দ করেন এবং চাপ কেমন? হ্যাঁ, আমাদের লোকেশনটা স্টুডেন্ট বেজই, কারণ আশেপাশে স্টুডেন্ট, এই এলাকাটা, এই কমিউনিটিটা স্টুডেন্ট বেজ কমিউনিটি, কারণ এখানে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান কাছাকাছি। এই জন্য আমরা স্টুডেন্টদের জন্য একটা আলাদা প্যাকেজই আমরা আছে এখানে। স্টুডেন্টদের জন্য ডিফারেন্ট প্যাকেজ আছে। স্টুডেন্টদের যেমন আমাদের স্টুডেন্ট ডিল আছে, সেখানে অন্য প্যাকেজ থেকে প্যাকেজটা আলাদা, একটু সাশ্রয়ী প্যাকেজ দেওয়া হয়েছে। একটা স্টুডেন্ট ডিল আমরা আলাদা করছি, যেমন চিকেন বার্গার, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, একটা ড্রিঙ্কস সহ স্টুডেন্টদের জন্য একটা 320 টাকার মধ্যে, মানে কম্পারেটিভ। মানে আপনি বলতে চাচ্ছেন যে সাধ্যের মধ্যে রয়েছে ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য আমরা একটা আলাদা প্যাকেজই দিয়েছি, কম্পারেটিভ প্রাইস। আমরা
তিনজনে এই রেস্টুরেন্টটা করার জন্য একটা প্ল্যান ছিল। আমি একজন এনআরবি সিআইপি, আমার অনেক এনআরবি সিআইপি আছে যারা সারা বিশ্বের বিভিন্ন দেশে ফাস্টফুড রেস্টুরেন্ট বিজনেস করেন। তো আমি দেখলাম একটা রেস্টুরেন্ট যদি এই এলাকার মধ্যে মানসম্পন্ন হয় এবং বসার একটা ভালো পরিবেশ হয়, যেহেতু আমাদের এই এলাকার মধ্যে আমি বিভিন্ন কমিউনিটির সাথে জড়িত আছি, সেই হিসাবে অনেকেও পরামর্শ দিল, হ্যাঁ একটা রেস্টুরেন্ট তো করা যায়, আমরা এখানে ছোটোখাটো প্রোগ্রাম করতে পারি বা আমাদের দেশি বিদেশি কোনো গেস্ট আসলে যাতে করে কিছুটা এন্টারটেনমেন্ট করতে পারি, করাতে পারি, বিভিন্ন দিক চিন্তা ভাবনা করি একটা পরিবেশের জন্য, ভালো একটা পরিবেশ। সামনে যেহেতু মসজিদ আছে, যদিও আমাদের এটা ফাস্টফুড, বাট আমরা শরীয়ত সম্মতভাবে চেষ্টা করি সব কিছু বজায় রেখে মানসম্পন্ন এবং স্বাস্থ্যসম্পন্ন। যেহেতু আমি এখানকার বিভিন্ন কমিউনিটির সাথে জড়িত আছি, বিশেষ করে আমি মোহাম্মদপুর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের আজকে 7 বছর যাবৎ গভর্নিং বডিতে আছি, সাথে কেন্দ্রীয় কলেজ আছেন এবং ইংলিশ মিডিয়াম স্কুল কয়েকটা স্কুল আছেন, মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির আমি ভাইস প্রেসিডেন্ট, নবোদয় হাউজিং সোসাইটির আমি ভাইস প্রেসিডেন্ট, মসজিদে নূরের আমি সেক্রেটারি জেনারেল, বাইতুল্লাহ জামি মসজিদের আমি সিনিয়র সহসভাপতি। অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। সবাই বলতেছে যে একটা মানসম্মত, পরিবেশসম্মত, স্বাস্থ্যসম্মত একটা রেস্টুরেন্ট দিলে ভালো হয়। সো আমি চিন্তা করলাম যে আসলে আমার বিদেশি এনআরবি অনেক সিআইপি আছেন যারা মানসম্মত এবং বাইরে যেহেতু স্বাস্থ্যসম্মত রেস্টুরেন্ট দিয়েছেন, ওটা চিন্তা ভাবনা করি আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি। এই এরিয়াতে তো অনেক প্রবাসীরাও থাকেন, আসা যাওয়া করেন, তাদের দিকটা কি চিন্তা করেছেন? হ্যাঁ, আমি আমার অনেক ফ্রেন্ডকে ইনভাইট করছি, ওরা আসছে, ওরা দেখছে, ওরা এখানে ফুড আহাম করছে এবং তারা বলছে যে হ্যাঁ আমাদের রাইস বোল, যেমন রাইস বোল 1, রাইস বোল 2, রাইস বোল 3, বার্গার অ্যান্ড আদার্স যে ফুডগুলো আছে খুবই মানসম্মত বলছে এবং স্বাস্থ্যসম্মত বলছে। আমাদের প্রফিট যাই হোক না কেন আমরা চাচ্ছি সমাজে একটা মানসম্মত, স্বাস্থ্যসম্মত কিছু ফুড। লোকেশনটা কোথায় একটু আমাদের দর্শকদের জন্য একটু বলবেন? আমি এইভাবে বলতে পারি যে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা, আর ঢাকার প্রাণকেন্দ্র সংসদ ভবন অর্থাৎ মোহাম্মদপুর তেজগাঁ। আমাদের এখান থেকে প্রধানমন্ত্রীর গণভবন যেটা সর্বোচ্চ 101 কিলোমিটার। আমরা সকালবেলা অনেক সময় হেঁটে যাই এক্সারসাইজ করার জন্য। সংসদ ভবন 1.5 কিলোমিটার, এটা হলো আমার পূর্ব সাইডে, আর দক্ষিণ সাইডে হলো একবারে ধানমন্ডি ক্লোজ, হ্যাঁ, উত্তর সাইডে হলো শ্যামলী। এই এরিয়ার ভিতরে দুটা বিশ্ববিদ্যালয় কলেজ আছে। আমি একটা বিশ্ববিদ্যালয় মোহাম্মদপুর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের আমি গভর্নিং বডিতে আছি, সাথে কেন্দ্রীয় কলেজ আছে এবং অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে, অনেকগুলো মাদ্রাসা আছে, অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ আছে। এটার জাপান গার্ডেন সিটি, যেটা বর্তমানে যে টোকিও স্কয়ার নামে পরিচিত, নিয়ারেবল অ্যান্ড প্রিন্স মার্কেট বা প্রিন্স বাজার, তাজমহল রোড, মোটামুটিভাবে তাজমহল রোডের পরে শিয়া মসজিদের সাথে আমাদের হলো হার্ড্রিস ডাইনার রেস্টুরেন্ট এবং হার্ড্রিস ফ্রন্ট সাইডটা হলো মসজিদে নূর। ঢাকা শহরে যেখান থেকে আপনারা আসেন, আপনাদের পার্সোনাল গাড়ি, ট্রান্সপোর্ট, এনি ট্রান্সপোর্ট স্পটটা হলো শিয়া মসজিদ। যে কোনো লোককে বলবেন সোজা, বা যে কোনো ভেহিকেলকে বলবেন শিয়া মসজিদ যাব, হার্ড্রিস ডাইনার, ইজিভাবে আপনারা আসতে পারবেন। আপনাদের সবাইকে আমাদের হার্ড্রিস ডাইনারে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটা হলো একটা, আমি আবারও বলতেছি, আমরা শুধু বিজনেস হিসেবে আমরা এটাকে দেখতেছি না, আমরা একটা সমাজে একটা মানসম্মত, স্বাস্থ্যসম্মত পরিবেশ বসি অন্তপক্ষে যে আপনারা উপভোগ করতে পারবেন, এই জিনিসগুলো আমাদের এখানে আছে। আপনারা সবাই আসবেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পরিশেষে আপনাদের সবার জন্য আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি। আপনাদের সবার জন্য আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি। যারা ফ্যামিলি ফ্রেন্ডস মেম্বার রয়েছেন, প্রবাসী রয়েছেন, যারা আমাদের ভিডিও দেখে আসবে, সকলের জন্য আপনারা দিচ্ছেন। যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের জন্য আপনারা আসি বলবেন যে আমরা ভিডিও দেখে এসেছি,
কাউন্টার আমাদের ম্যানেজাররা থাকবে, ওদেরকে বলবেন যে আপনাদের একটা ভিডিও হয়েছে, সেই ভিডিও দেখে আসছি। এ কথাটা যখন বলবেন তখনই আপনাদের যা বিল হবে এর মধ্যে কমপ্লিমেন্ট হিসাবে আমরা আপনাদের জন্য 10% ডিসকাউন্ট দিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে আসার জন্য আবার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।